দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। থাকছে রাতে থাকার সুযোগও। তবে মানতে হবে 12 নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটিঘাট থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটক ভ্রমণ করতে পারবেন। কিন্তু রাতে যে সেন্ট মার্টিনে থাকতেই হবে তেমন নাও হতে পারে। থাকাটো যায় জাহাজেও, সেই জাহাজ সমুদ্রের নোঙর করা থাকবে, যেমনটা বলছেন ট্যুরিজম বোর্ড আর পর্যটন কর্পোরেশনে কাজ করা এই ভ্রমণ বিশেষজ্ঞ। কিন্তু সবসময় দেখি যে ট্রেডিশনাল ট্যুরিজম প্যাকেজ ক্রিয়েট করি এবং ফলো করি। আমরা আমাদের দেশে আমরা যা ব্যবসা করি বা যাই করি না কেন, আমরা ইনোভেশনের দিকে যাই না, সবসময় ফলো করি। একটা জিনিস ক্লিক করলে ওটাকেই আমরা রিপ্লিকেট করি। সেন্ট মার্টিনে গিয়ে অনেকেই বলে যে আমি সেন্ট মার্টিনে গেলাম, নাইট স্টে করতে পারলাম। হ্যাঁ, অবশ্যই নাইট স্টে করবে। সেই নাইট স্টে নট নেসেসারিলি যে সেন্ট মার্টিনেই করতে হবে। সুন্দরবনে আপনারা জানেন যে সুন্দরবনে যারা জাহাজে যায় তারা কিন্তু নাইট স্টে সুন্দরবনে করে না, জাহাজে করে। যদি আমরা সেন্ট মার্টিনে এরকম প্যাকেজ ক্রিয়েট করি যে দিনের বেলা যাবে, সারাদিন ঘুরলো, এক্সপিরিয়েন্স নিল, ইভেন হয়তো সন্ধ্যার দিকেও কিছুটা রইলো একটা নাইট ফ্লেভার পাওয়ার জন্য, তারপরে সে সার্টেন সময় ব্যাক টু দ্য শিপ। রাত্রেবেলা সে শিপে বারবিকিউ করলো, শিপে ডিনার করলো, শিপে কালচার প্রোগ্রাম করলো, সেন্ট মার্টিনের কাছে শিপটা নোংর করলো, সেন্ট মার্টিনকেও সে দেখলো, ফিল করলো। একই সাথে জাহাজের মধ্যে সে অবস্থান করলো। তার ফলে এই যে বর্জ্য কাস্টম থেকে শুরু করে বিভিন্ন জিনিস ক্রিয়েট করা, সাউন্ড থেকে শুরু করলো, যেটা সেন্ট মার্টিনকে ইফেক্ট করলো না, এটা কিন্তু ইজিলি করা যায়। সেন্ট মার্টিনকে রক্ষা করতে পারলে যাওয়া যাবে আগামীতেও। সেজন্য এই কোরাল দ্বীপকে ঘিরে যে মাস্টার প্ল্যান করা হয়েছে বা হচ্ছে, সেটা যথাযথ হতে হবে। আর তা বাস্তবায়ন করতে হবে সকল স্টেক হোল্ডারকে নিয়েই। ট্যুরিজমের জন্য সেন্ট মার্টিনে যে বিনিয়োগ হয়েছে তাও রক্ষা করতে হবে, কারণ পর্যটনের মাধ্যমে জীবিকাই নির্বাহ হবে দ্বীপটিতে থাকা স্থায়ী বাসিন্দাদের। আমি মনে করি যে ব্যবসায়ীরা এভাবে চিন্তা করে তাহলে কিন্তু এই দোষারোপ করা সরকারের উপরে যে আমরা কেন সেন্ট মার্টিনে অনুমতি দিচ্ছি না, আর নাইট স্টে করতে পারছি না, এটি কিন্তু কমে যাবে। আর আমি খুবই আশাবাদী যে মাস্টার প্ল্যানের যে আমরা যেগুলো দেখলাম যে পরিবেশ প্রতিবেশ নিয়ে যে কাজগুলো হবে বা ওখানে অল্টারনেটিভ লাইফ যারা বসবাস করছে সেন্ট মার্টিনে তাদেরকে নিয়ে এই জিনিসগুলো যদি আসলে হয়, কারণ একটা সার্টিন এরিয়াতে যেতেই পারবে না কেউ, কেন একটা সার্টিন সময়ের জন্য এই জায়গাটিতে প্রোটেক্টেড রাখি, তাহলে আমাদের যে সমস্ত প্রজাতি বিশেষ করে স্পিসিস হারিয়ে গিয়েছে আবার তাদেরকে পুনরায় ফেরত আনা সম্ভব হবে এবং সেন্ট মার্টিনে সে আগের যে বৈচিত্র্য, যে মায়াময় একটা পরিবেশ, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো।